ম্যাচ প্রতি 7টি ছক্কা। টি-20তে বাংলাদেশের রেকর্ড গড়ার বছর ছিল 2025। সেই ধারাবাহিকতায় চলতি বছরে নিজেদের ইতিহাসের সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন টাইগার ব্যাটাররা। এছাড়াও টি-20তে সর্বোচ্চ জয়ের রেকর্ডটাও এসেছে 2025 সালে। গত বছরের টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল খেলার সুযোগ সৃষ্টি হয়েছিল, কিন্তু রক্ষণাত্মক মানসিকতায় সেই সম্ভাবনা ধুলোতে লুটোপুটি খেয়েছে। এরপরই যেন টনক নড়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। 2026 টি-20 বিশ্বকাপের আগেই দলের চিত্র আমূলে বদলে ফেলার শুরু সেখান থেকেই। সে যাত্রায় লিটন কুমার দাস বনে গেলেন বাংলাদেশের টি-20 অধিনায়ক হিসেবে তিনিও রেকর্ড গড়েছেন। বাংলাদেশের পক্ষে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ 5টি টি-20 সিরিজ জয়ের রেকর্ড গড়ে ফেলেছেন লিটন। এছাড়া এই বছরে বাংলাদেশ সর্বাধিক 15টি টি-20 ম্যাচে জয়ের দেখা পেয়েছে। মোট ম্যাচের 50% ম্যাচেই জয় তুলে নিয়েছে লিটন ও তার দল। এর মূল কারণ ব্যাটারদের পরিবর্তিত আক্রমণাত্মক মানসিকতা। বাংলাদেশি ব্যাটাররা বাউন্ডারি হাঁকানোর হীনমন্যতা থেকে বেরিয়ে আসতে শুরু করেছেন। এ কারণে 2025 সালে 30 ম্যাচে বাংলাদেশ দল ছক্কা হাঁকিয়েছে 206টি। গড়ে প্রতি ম্যাচে ছক্কার সংখ্যা 6.86, অর্থাৎ ম্যাচ প্রতি প্রায় 7টি করে ছক্কা এসেছে বাংলাদেশি ব্যাটারদের ব্যাট থেকে, যার মধ্যে সর্বাধিক 41টি ছক্কা মেরেছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। দ্বিতীয় অবস্থানে আছেন আরেক বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন, তার ছক্কার সংখ্যা 34টি। এর আগে গত বছর 24 ম্যাচে 122টি ছক্কা হাঁকিয়েছিলেন বাংলাদেশি ব্যাটাররা। গড়ে প্রতি ম্যাচে 5-এর একটু বেশি সংখ্যক ওভার বাউন্ডারি দেখা পেয়েছে বাংলাদেশ দল। 2024-এর আগে কখনোই এক পঞ্জিকা বর্ষে 100 ছক্কাও হাঁকাতে পারেনি বাংলাদেশ দল। অতএব পরিবর্তনটা যে ইতিবাচক সেটা নিশ্চিত, কিন্তু এই পরিবর্তনই তো শেষ কথা নয়, সফলতা প্রয়োজন। শিরোপা জেতার যে অপেক্ষা, সেটার অবসান ঘটুক এই ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতায়, সেটুকুই তো প্রত্যাশিত। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।